না, আমার বিয়ে শাদী হয়নি। একটা ভালো মনের মানুষ চাইছিলাম, যদি আমার কেউ পছন্দ করে বিয়ে শাদী, স্বামীর আদর ভালোবাসা পাবো, সে আমার 5 ওয়াক্ত নামাজ রোজা করাবে। শুরু হচ্ছে আমাদের জীবনের গল্প বা আর্তের কথা। তো দেখি আমাদের সামনে কে রয়েছেন এবং কথা বলতে চাই তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? পপি। পপি আপা, কোথা থেকে এসেছেন? আপনার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে চান? প্লিজ শুরু করুন। এখন আমি আছি মুন্সিগঞ্জ থেকে। তো আমি একটা ভালো মনের মানুষ চাইছিলাম, যদি আমার কেউ পছন্দ করে বিয়ে শাদী। আচ্ছা, সবাই শুধু আপনারা এই ইউটিউবে এসেই বলেন যে যদি কেউ বিয়ে শাদী করতো, হ্যাঁ, এটা ছাড়া কি আর কোনো কিছু চাওয়া যায় এখন না? চাই তো একজন ভালো স্বামী, যাতে সংসার করে খাইতে একটু জোরে পারি। কথা বলবেন। আমি চাইছি একটা ভালো স্বামী, যাতে সংসার করে আমি খাইতে পারি। আপনার- সেটা তো পাই না। মানে স্বামী না, চাচ্ছেন? হয়েছে কত বছর চলছে? 19 চলতেছে। আচ্ছা, দেখে বোঝা যায় না। তো ভালো স্বামী কি এখানে পাওয়া যায় না মুন্সিগঞ্জে? এখন পাওয়া যায় বলতে কি, এখন আমি তো গরিব মানুষ, যৌতুক চাই, এই কারণে করতে পারি না। ভালো স্বামী বলতে কেমন স্বামী চাচ্ছেন আপনি? চাইছি স্বামীর আদর ভালোবাসা পাবো, সে আমার 5 ওয়াক্ত নামাজ রোজা করাবে, আমার ঘরের থেকে বাইরেতে দিব না, এরকম। সবাই তো এটা বলে ইউটিউবে এসে, পরবর্তীতে হয় কি আপনার হচ্ছে যে দেখা যায় ফোন করে তারা ভালো মানুষ হিসেবে, আপনাকে ফোন করার পরে কিছু টাকা পয়সা দেয়, হেল্প করে, তারপরে ফোন বন্ধ হয়ে যায়। না ভাই, এটা তো আমি করি নাই কখনো, আমি জানি না। আর কে কি করছে সেটাও জানি না ভাই। তখন আমি চাইছি, আমি যদি পাই তাহলে আমি সারা জীবনের জন্যই তার সাথে থাকতে চাইছি। আচ্ছা, আর কি চাওয়া আছে? এখন আপনি কি করছেন বা আপনার বিয়ে হয়েছিল কিনা? না, আমার বিয়ে শাদী হয়নি। আচ্ছা, এখন আমি এমনিতে মিশিংয়ের কাম করি। মেশিনের কাজ করেন, সেলাই মেশিনের কাজ করেন। আচ্ছা আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? পরিবারের ভাই আছে আর আমি। আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম হচ্ছে পপি, আমি থাকি মুন্সিগঞ্জে। আপনার নাম পপি। তো এই যে পপি আপু ক্যামেরার সামনে কেন আসলেন? আমি আইছি যদি একটা ভালো মনের মানুষ পাই, বিয়ে শাদী করে, আমার পছন্দ করে। ক্যামেরার সামনে আসলে কি মনের মানুষ পাওয়া যায়? এখন যদি আমারে পছন্দ করে কেউ, আমারে পছন্দ করে বিয়ে শাদী করে, তাহলে বলবো। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে কেন? আপনি তো অনেক সুন্দর। তো আপনি তো ক্যামেরার সামনে আমি তো গরিব মানুষ, আমি যৌতুক চাই আর কি। এখান থেকে বিয়ের প্রস্তাব পাইছিল, তো যৌতুক চাই, এই কারণে বসতে পাইনি। আচ্ছা, তো এই যে যৌতুক চায়, আপনি তো এখন তো আমাদের সমাজে পুরুষ যারা আছে তারা সুন্দরীর পূজারী। আপনি অনেক সুন্দর, তো আপনাকে তো এমনি উল্টা টাকা দিয়ে নেওয়ার কথা। এখন সেটা তো আর নেয় না, এখন যৌতুক চাই, তো তাহলে আমরা কি করবো আর? নেয় না? না, আগে কি বিয়ে শাদী হয়েছিল? না, আমার বিয়ে হয়নি। বিয়ে হয়নি। বয়স কত? বয়স 19 চলতেছে। 19 চলতেছে। হ্যাঁ, আচ্ছা, তো আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? আমি ফ্যামিলিতে, আমার তো একটা ভাই আছে আর আমি আছি। ছোট ভাই আর আপনি? হ্যাঁ। আচ্ছা, বাবা কি করে? আমার বাবা নাই। বাবা নেই? না, মা আছে, মা বড় আপুর এখানে থাকে। মা আছে? হ্যাঁ। আচ্ছা, মা কি করে? মা কিছু করে না, বা মা থাকে বড় আপুর এখানে। বড় আপুর কাছে? হ্যাঁ। আচ্ছা, তো এই যে মানে আপনার মা থাকে বড় আপুর এখানে, আপনি থাকেন আপনার সবাই নিয়ে, আসলে আপনার পরিবারটা কিভাবে চলে সেই কথাটা বলেন। এখন আমি বাসা বাড়িতে কাম করি, এই কারণে এইভাবেই চালাই। কি কাজ করেন? বাসা বাড়িতে কাম। বাসা বাড়িতে কত টাকা পান? মাসে 3,500 টাকা দেয়। মাসে 3,500 টাকা? হ্যাঁ। আচ্ছা, তো এই 3,500 টাকা দিয়ে কি হয়? এখন ওইটা নিয়ে কষ্ট করে চলতে হয়, এখন কি করবো। আপনার কি এখানে নিজের বাড়ি না ভাড়া থাকেন? না, আমি ভাড়া থাকি। ভাড়া থাকেন। তো এই যে ভাড়া থেকে 3,500 টাকা দিয়ে খাওয়া দাওয়া কি তারা দেয়? হ্যাঁ, খাওয়া দাওয়া হেরা দেয়। মানে 3 বেলা খাওয়া ওরা দেয়? আমি কাজের থেকে আইবার টাইমে ভাত দিলে ওইটাই নিয়ে আসি। আচ্ছা, তো আসলে এই যে বিয়ে শাদী বসেন না কেন? আপনার 19 বছর বয়স হয়ে গেছে। ছোট ভাইরে নিয়ে থাকি, এই কারণে কাজকর্ম করি, তো ভাবছি পরেই বসবে, এই কারণে আর করিনি। আচ্ছা, তো বিয়ের প্রস্তাব এসেছে? হ্যাঁ, বিয়ের প্রস্তাব কতগুলো এসেছিল, এসেছে? তো আইছে 2-3টা, তো যৌতুক চাইছে, এই কারণে বসি নাই। আচ্ছা, আবার যৌতুক চাইছে ভাইটা যে? ছোট আছিল, এই কারণে বসতে পারে না। আচ্ছা, তো আসলে এই যে যৌতুক চেয়েছে, প্রেম করেছেন কখনো? না, আমি প্রেম করিনি। কতগুলো প্রেমের প্রস্তাব পেয়েছেন? সুন্দরী মেয়েরা নাকি প্রেমের প্রস্তাব বেশি পায়? না, আমি তো যাই নাই কোনোখানে, আমি কাজ করি, ঘরে বসে থাকি, একটা এতটুকুই। প্রেমের প্রস্তাব পান নাই? না। আচ্ছা, বাসা বাড়িতে কাজ করলে নাকি মানুষ একটু অন্য নজরে তাকায়, এরকম কোনো কিছু হয়েছিল কিনা আপনার এখন জীবনে কখনো? এইরকম বলতে, আমি যে বাড়িতে কাম করি ওইরকম কোনো পোলা নাই। ছেলে মানুষ আছে, নাই? মুরব্বী মানুষ একটা। মুরব্বী। আচ্ছা, তো সেক্ষেত্রে কখনো কি আপনার প্রবলেম হয়েছে কিনা? না, আমার তো কখনো হয় নাই। এরকম কোনো প্রবলেম হয়নি।
আচ্ছা, তো এই যে আপনি ক্যামেরার সামনে আসছেন মনের মানুষের জন্য, মনের মানুষের বয়স কেমন হতে হবে, কেমন মনের মানুষ চাচ্ছেন সেটা একটু বলেন। আমি চাইছি সে বয়স একটু বেশি হইলে সমস্যা নাই, চাইছি সে আমারে ভালোবাসবো, আমারে সারা জীবন যে রাখতে পারবো, হুম। তার কাছে থাকতে পারবো এইরকম। আচ্ছা, অনেকে তো মিষ্টি কথা বলে নিবে, এরপরে কিন্তু নিয়ে অনেক ধরনের মেয়েরা যেমন প্রেম করে বিয়ে বসেও সুখ পায় না। তা আপনি আসলে তাকে আগে চিনবেন কিভাবে, জানবেন কিভাবে? এখন তার সাথে কথা বলবো, কথা বলে দেখবো। এখন যদি সে আমারে ভিডিও ফোনে ভালোবাসে, কথা বলবেন না বাটম ফোনে কথা বলবেন? না বাটন ফোন, আমার ভিডিও ফোন নাই? না। আচ্ছা, তো আসলে এই যে বাটম ফোনে যে কথা বলবেন, তাহলে চিনবেন কিভাবে সে কেমন, সে ভালো না খারাপ? এখন সে যদি আমার এরকম বিয়ে শাদী করে, আমার লোকের সম্পর্ক করে, তখন যদি সে আমারে দেয় পছন্দ করে, তখন দেখতে পারবো, দেখে শুনে কথা বলতে পারবো। আচ্ছা, তখন দেখে শুনে তারপর কথা বলে বিয়ে বসবেন, এই তো। তো আপনার সাথে যদি আপনার কেউ দায় দায়িত্ব নিতে চায় কিংবা বিয়ে শাদী করে আপনাকে তার ঘরে নিতে চায়, তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। হ্যাঁ দর্শক, আমরা বলে দিচ্ছি আগেই, আপনারা বিয়ে শাদীর দায় দায়িত্ব এবং কি আপনার তাকে সাহায্যের বিষয় সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, তাদের পাশে দাঁড়াবেন। বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে। অযথায় কেউ প্রতারিত হবেন না এবং এই বোনদের সাথেও কেউ প্রতারণা করবেন না। আপনার নাম কি? পপি। আচ্ছা, 01825196744। তাহলে আপনাদেরকে যদি কেউ সহযোগিতা করতে চায় কিভাবে করবে? এখন মানুষেরটা দিতে হইব। মানুষেরটা দিতে হবে। হ্যাঁ। তো মানুষেরটা দিলে তো মানুষ আপনার সাথে যখন প্রতারণা, যদি আপনার ওই সিম যদি কেউ নিয়ে যায় তখন কি করবেন? না, ওইটা নিব কি, এখন যখন টাকা যদি আমারে না দিব দেয়? তখন আমি খাড়া থেকে টাকাটা নিয়ে 100 টাকা যদি না দেয় তখন না, ফোনটা তো আপনি আমার এটা হাতে বিকাশ নিয়ে করে নিব। নেবেন, ঠিক আছে? এখন যদি এরকম সম্পর্ক হয় তাহলে তো কইরা নিবই। আচ্ছা, তো সে পর্যন্ত ভালো থাকবেন। আর কিছু বলার আছে আপনার? না। আচ্ছা, সকল দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।